তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 9 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। সেকেন্ড ইউনিট টেস্টে ক্লাস 9 এ জীবন বিজ্ঞানের নাম্বার রয়েছে 40, সময় রয়েছে 1.5 ঘন্টা। এই সেটের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে প্রশ্নগুলো সলভ করো এবং দেখো। চলো আমরা শুরু করছি প্রশ্ন উত্তর পর্ব। বিভাগ কতে দেখো এতে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। এর 1 নম্বর, ক্লোরোফিলে যে ধাতুটি থাকে, কতে আছে এমজি, এমজি বলতে ম্যাগনেসিয়াম। খতে আছে দেখো এমএন, এমএন বলতে ম্যাঙ্গানিজ। গতে আছে এফি, এফি বলতে লোহা। আর ঘতে আছে দেখো এনে, এনে বলতে সোডিয়াম। ক্লোরোফিলে যে ধাতুটি থাকে তাকে বলা হয় ম্যাগনেসিয়াম অর্থাৎ এমজি। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো হিলবিকারক হলো এনএডিপি, এডিপি, এটিপি আর ওবিপি। সাধারণত এনএডিপি কে বলা হয় হিলবিকারক, তার মানে সঠিক উত্তরটি হবে ক নাম্বার এনএডিপি। নেক্সট, আলোক নির্ভর দশা ঘটে ক্লোরোপ্লাস্টের মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াসে, স্ট্রমাতে, গ্রানাতে। সাধারণত সালোক সংশ্লেষের ক্ষেত্রে দু রকমের পর্যায় কিন্তু হতে পারে, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। অন্ধকার দশা ঘটে স্ট্রমাতে আর আলোক দশা ঘটে কোথায়, গ্রানাতে। যেহেতু এখানে বলা হচ্ছে আলোক নির্ভর দশা, তার জন্য আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে গ্রানাতে ঘটবে। সঠিক উত্তরটা কি ঘটবে বলো তো? সঠিক উত্তরটি হবে গ্রানাতে। এরপরে 4 নম্বর প্রশ্ন, ডিএনএ এর গঠনকারী মৌলটি হলো তামা, লোহা, ম্যাগনেসিয়াম, ফসফরাস। সাধারণত ডিএনএ গঠন করতে ফসফরাস লাগে, তার জন্য সঠিক উত্তরটি হবে ঘ নম্বর ফসফরাস। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো বলেছে অতিমাত্রিক মৌল হলো মলিবডেনাম, অক্সিজেন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ। চলো আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝি। আমাদের দেহ গঠন করতে দু রকমের মৌল প্রয়োজন, একটা হচ্ছে অতিমাত্রিক মৌল, আরেকটা কি স্বল্পমাত্রিক মৌল। যে সমস্ত মৌলগুলো আমাদের শরীর গঠনে বেশি পরিমাণে প্রয়োজন তাদেরকে বলবো অতিমাত্রিক মৌল। যেরকম অক্সিজেন বেশি পরিমাণে দরকার, তার জন্য অক্সিজেন হচ্ছে কি অতিমাত্রিক মৌল। আর স্বল্পমাত্রিক মৌল কি, যে সমস্ত মৌলগুলো আমাদের শরীর গঠনে তেমন বেশি পরিমাণে লাগে না, অর্থাৎ অল্প পরিমাণ প্রয়োজন রয়েছে, তাদেরকে বলবো আমরা অল্পমাত্রিক মৌল। এখানে মলিবডেনাম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এগুলো আমাদের শরীর গঠনে অল্প পরিমাণ দরকার, তার জন্য এগুলো বলবো অল্পমাত্রিক মৌল। তার মানে সঠিক উত্তরটি কি হবে? অতিমাত্রিক মৌল অক্সিজেন, তাই না? নেক্সট, শূন্যস্থান পূরণ করো 6 নম্বর। সালোক সংশ্লেষ হলো ড্যাশ ধরনের বিপাক। সালোক সংশ্লেষ হলো এক রকমের উপস্থিতিমূলক বিপাক। এবার কথা হচ্ছে উপস্থিতিমূলক বিপাক কি জিনিস? যে বিপাকের ফলে আমাদের শরীরের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এবং এই ধরনের যে বিপাকটা রয়েছে সেই বিপাকটা হচ্ছে কি গঠনমূলক হবে, তাকে বলবো হচ্ছে কি আমরা উপস্থিতিমূলক বিপাক। আর অপচিতি বলে আরেক রকম বিপাক হয়, যেটা কি আমাদের শরীরের শুষ্ক ওজন হ্রাস পায়, এবং সেটা হচ্ছে কি ভাঙনমূলক বিপাক। তো বিপাক সম্পর্কে আমরা সঠিক তথ্য জানলাম। নেক্সট দেখো, কমলা বর্ণের সালোক সংশ্লেষে সাহায্যকারী রঞ্জকের নাম হলো ড্যাশ। উত্তর কি হবে বলতো? ক্যারোটিনয়েড। অনেকেই জানো, আমি জানি। চিংড়ির শ্বাস অঙ্গর নাম ড্যাশ। কি হবে? বই ফুলকা বলতে পারি, বা বলতে পারি যে বুক গিল। নেক্সট, সবার শোষণে আরকিউর মান ড্যাশ। এটা উত্তর কি হবে? 1। সবার শোষণ বলতে কি, যে শোষণে সাধারণত অক্সিজেনের প্রয়োজন রয়েছে এবং যে শোষণের ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে কিন্তু আমরা সবার শোষণ বলি। নেক্সট, মানুষের পাকস্থলীর অন্তঃপ্রাচীরে ড্যাশ কোষ থেকে এই সেল গঠিত হয়। এই সেল কিন্তু আমাদের খাবার দাবার পরিপাকে সাহায্য করে, তাই না? সেই কোষটির নাম কি বলতো? চিপ। আমরা বলতে পারি কি অক্সিনোটিক। নেক্সট, এক কথায় উত্তর দাও। 11 নম্বর, পারপিউরা কি? উত্তর দেখো বলছে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে যদি কমে যায়, অর্থাৎ কমে গেলে তাকে আমরা পারপিউরা বলবো, তাই না? তারপরে অনুচক্রিকার সংখ্যা যদি কমে যায় তবে সেই ঘটনাকে আমরা বলবো কি পারপিউরা। বুঝে বুঝে পড়ো, ওকে। রক্ততঞ্চনের সাহায্যকারী উৎসেচকের নাম কি? উত্তর হবে থ্রম্বোকাইনেজ বা থ্রম্বোপ্লাস্টিন। নেক্সট, ও গ্রুপে উপস্থিত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির নাম লেখো। কি হবে? ও গ্রুপে উপস্থিত, ও গ্রুপে কি থাকে বলতো? কোনো রকম অ্যান্টিজেন থাকে না। আলফা ও বিটা নামক দুটি অ্যান্টিবডি থাকে। বুঝতে পারলো তো? মানুষের মূত্র ত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম লেখো। উত্তর হবে ডেট্রুসর পেশি। দেখবে এখানে স্প্রিংটার পেশি বলে একরকম পেশি কিন্তু থাকে, তাই না? যেটা আমরা ইচ্ছা অনুসারে কিন্তু মূত্রত্যাগ করতে পারি, স্প্রিংটার পেশি, তাই না? নেক্সট দেখো 15 নম্বর, নেফ্রনে পাওয়া যায় এমন একটি হরমোনের নাম লেখো। উত্তর হবে কি রেনিন অথবা এরিথ্রোপয়েটিন আমরা বলতে পারি। বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো রয়েছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো অবশ্যই বই থেকে খুঁজবে এবং মন দিয়ে পড়বে। আর এই বিষয়ে তোমাদের বই ভিত্তিক একটি স্পেশাল সাজেশন কিন্তু আমার দেওয়া রয়েছে। টোটাল বড় কোশ্চেনের সাজেশন, অবশ্যই কোশ্চেনগুলো ফলো করবে। আমি চাই তোমরা সব থেকে সেরা রেজাল্ট করো। অবশ্যই সাজেশনটা কিন্তু ফলো করো। দেখো, ক নম্বর আছে অতিমাত্রিক মৌল, স্বল্পমাত্রিক মৌল কাকে বলে একটু আগে বুঝলাম। সক্রিয় পরিবহন কাকে বলে? উদাহরণ দাও। বাষ্পমোচন টান কাকে বলে? ফ্লেম লোডিং কোন পথের মাধ্যমে ঘটে? নেক্সট দেখো, এসএ নোড, এভি নোড কাকে বলে? রক্ততঞ্চন কি? রক্ততঞ্চনের সাহায্যকারী উৎসেচকগুলির নাম লেখো। নেক্সট, লোহিত রক্তকণিকার বা আরবিসির আয়ুষ্কাল কত এবং এর কাজ লেখো। নেক্সট দেখো বলছে মৌল বিপাক হার বা বিএমআর কি? কোন যন্ত্রের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয়? হেনরি লুপ কি? এর কাজ লেখো। নেক্সট, নিষ্ক্রিয় সক্রিয় পরিমাণের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। বিভাগ গয়ের প্রশ্ন দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে 5 করে। ক নম্বর, মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন চিত্র সহকারে ব্যাখ্যা করো। অনেকের কাছে এটা সোজা, অনেকের কাছে এই ছবিটা আর কঠিন।
তবে অবশ্যই বলবো প্র্যাকটিস করো। খ নম্বর থেকে বলেছে অতিরিক্ত শ্বাসযন্ত্র কি, এর কাজ কি, অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন কোন মাছের দিয়ে দেখতে পাওয়া যায়, হিমোলিন কি, ট্রাকিয়ার সাহায্যে আসলে শ্বাসকার্যের চিত্র অঙ্কন করো। ভীষণ কঠিন ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঘ নম্বর অলিন্দ নিলয় কপাটিকা কি, ডান অলিন্দ নিলয়ের ক্ষেত্রে এবং বাম অলিন্দ নিলয়ের ক্ষেত্রে কোন ধরনের কপাটিকা দেখা যায়, মহাধমনীর অর্থজনকার কপাটিকার কাজ লেখো। নেক্সট সালোকসংশ্লেষ কাকে বলে, সালোকসংশ্লেষ সূর্যালোক, জল, কার্বন ডাই অক্সাইডের উৎস এবং ভূমিকা লেখো। যদি এই প্রশ্নটা কিন্তু সেপারেট আকারে হয়, কিভাবে হয়, সালোকসংশ্লেষে সূর্যালোকের ভূমিকা লেখো, কিংবা আসে সালোকসংশ্লেষে সূর্যালোকের উৎস লেখো, অনেক সময় দেয় জলের ভূমিকা কি, অনেক সময় দেয় কার্বন ডাই অক্সাইডের ভূমিকা। আমি টোটালটা অ্যাড করে দিলাম। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, সব থেকে সেরা রেজাল্ট করো। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।